Look at this dude. ব্লগের মধ্যে বালা বালা কথা কই, আমি তো এনো কথা কম না, বাহার যে কথা কম। আসসালামু আলাইকুম। আমরা আজকে যাইতেছি হেরিসন পার্ক রিসোর্টে। তো আমরা আজকে শুধু কাঁচাজুলি মোড় থেকে আমরা অটো উঠবো, তারপরে আস্তে আস্তে আপনাকে ব্লগকে দেখাবো। জি, ময়মনসিংহে এত সুন্দর একটা রিসোর্ট হচ্ছে আর আমরা যাব না তা হয় নাকি? তাই আমরা সকলেই উঠে নিলাম, ভাই ব্রাদার বন্ধু বান্ধব যা আছে সকলেই টাউন হল মোড় থেকে 10 টাকা অটো ভাড়া ধরে আমরা চলে গেলাম একদম সিলভার ক্যাসেলের আগে। এটাকে বলে আপনার মনতলা বাজার অনেকে বলে, অথবা আপনারা বলতে পারেন সিলভার ক্যাসেল, অথবা সিলভার ক্যাসেল পর্যন্ত যাওয়া লাগবে না, তার আগেই দেখবেন আপনারা এরকম একটা জায়গা। সিলভার ক্যাসেলটা হচ্ছে ও যে একটা সাদা গেট, ওইখানে এখানে এই মাঠটি দেখে তারপর নামবেন। তো আমি রাস্তাটা পার হয়ে নিলাম, রাস্তাটা পার হয়ে দেখবেন উপরে খাম্বার একদম হেরিটেজ রিসোর্টের ছবি দেওয়া আছে এবং কিভাবে যেতে হবে এদিক দিয়ে লোকেশন দেওয়া আছে। তো আপনারা এখানে আসলে দেখবেন মা মশলা একটি দোকানের নামও আছে, সেটিও দেখে নেবেন। এদিক দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে, আপনারা সেই মাঠের মতো এদিক দিয়ে খালি রাস্তায় নেমে রাস্তাটা পার হয়ে এই সরু রাস্তাটা ধরে সামনের দিকে এগিয়ে যাবেন। তো আমার এক বন্ধুকে বললাম, বন্ধু আমার ক্যামেরাটা ধর, আমি সামনের দিকে যাই। ও আমাকে পুরো ছবিটি হয়তো ভিডিওটি করছে আর আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ও বলছি যে আমাকে উঠছে, তো ও বলছে না উঠছে আমাকে। তো আমি সুন্দর করে টাটা টাটা করে হাঁটতে চলছি। তবে পুরো রাস্তাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, হয়তো অনেকে দেখাতে চাচ্ছে, হয়তো অনেকে দেখা যাচ্ছে না। তো আমি চাই আপনাদেরকে পুরো ভিডিওটি দেখানোর জন্য। তো আপনারা আমার সঙ্গে আসুন। তবে মাঝে মাঝে দেখবেন এটা গেটটা লক হয়ে যায়, তবে এটা সবসময় লক হয় না যদি ছুটির দিন না থাকে। ছুটির দিনও খোলা থাকে, তবে রাতের বেলায় গেটটি লক হয়ে যায়, যেহেতু এদিকে অনেকে একটা বড় রিসোর্ট রাতের বেলার জন্য ব্লক হয়ে যায়। তবে সকাল থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে এই রাস্তার দরজাটি। তো আমরা চলে যাচ্ছি ওই নদীর ওই পারে, এদিক দিয়ে হেঁটে হেঁটে প্রথম যেতে হবে। আমি বারবার আবার দেখছি আমার বন্ধুরা আমার ক্যামেরা অফ করে তারা ছবি তুলতে রাখলো নাই। তো সামনে আমার ভাই ছিল, বন্ধু ছিল, ভাই ব্রাদার সবাই মিলে। কিছুক্ষণ হাঁটার পর অবশেষে আমরা দেখতে পেলাম নদী, যেখানে যেহেতু এখন শীতকাল চলছে সেই কারণে নদীর পানিও কম। আর একটি নৌকা ছিল, যেটা আসলে যারা লোকাল থাকে তাদের জন্য 10 টাকা, কিন্তু যদি পর্যটক দেখে সেক্ষেত্রে তারা 30 টাকা করে চায়। তো আমরা অনেক দাম কষাকষি করে 20 টাকা করে চলে গেছি। তবে মজার বিষয় হলো আমরা যেদিন ব্লগে এসেছিলাম সেদিন দেখলাম সিলভার ক্যাসেল বিয়ে অনুষ্ঠান হচ্ছিল। আসলে বিষয়টি দেখে আমার অনেক মজা লাগছিল, আর আমার বন্ধুদের মনে মনে কি খুশি বিয়ার কথা উঠলে, আহা হা হা। তো আমরা অবশেষে নৌকায় উঠে পড়লাম, নৌকা উঠে জনপ্রতি 20 টাকা করে দিলাম। তারপর আমি যেহেতু ব্যালেন্স রাখতে পারি না দাঁড়িয়ে, আমার বন্ধু ছিল দাঁড়িয়ে, তো আমি তাকে ফোনটি দিলাম, দিয়ে বললাম তুই একটু ভিডিও কর। আমি যেহেতু নৌকায় ব্যালেন্স রাখতে পারি না, সে চারদিকে ভিডিওটি করছিল। যেহেতু শীতকাল চলছিল এই জন্য পানিতে হাঁটু সমান পানি ছিল, তবে আমাদের জন্য নেমে পার হওয়া সম্ভব নয়, আমরা যেহেতু ঘুরতে যাচ্ছি সেই কারণে আমরা নৌকা দিয়ে এসেছিলাম। অবশেষে আমরা নৌকা দিয়ে পার হয়ে গেলাম সবাই নিরাপদে। এখন 5 থেকে 10 মিনিটের রাস্তা হেঁটে দিলে আমরা রিসোর্টে পৌঁছে যাব। আর একটু মজার বিষয় হলো এখানে কিন্তু অটো আছে, আপনার ইচ্ছা করলে অটো দিয়েও যেতে পারবেন। তবে আমরা পায়ে হেঁটে যাওয়ার মজা উপভোগ করতে যাচ্ছিলাম, তাই আমরা সকলেই পায়ে হেঁটে পৌঁছে গিয়েছিলাম সেই রিসোর্টে। তো ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তাই আমরা একটু পোস্ট করে দিয়েছি। তো আমরা চলে গেলাম সেই ভাইরাল ব্রিজটাতে, ইতিমধ্যে আমরা পৌঁছে গিয়েছি। তো আমরা ব্রিজটাতে ফটোশুট করে আগে খাওয়া দাওয়া করে নিলাম, কারণ আমরা যেদিন গিয়েছিলাম সেদিন জুম্মার দিন ছিল। আসলে আমরা বাহির থেকে খাবারটা এই জন্য নিয়ে এসেছি যেন আমরা একটা টোরের ফিল পাই। এখানে অবশ্য আছে, তবে আসলে মানে প্রাকৃতিকভাবে খেলে জিনিসটা মজাই আলাদা। এই জন্য আমরা বাহির থেকে খাবারটা নিয়ে এসেছি যেন এখানে বসে চিল পাইতে পারি। খাওয়া দাওয়া শেষ করে আমরা রিসোর্টটি ঘুরে দেখার জন্য সবাই তৈরি হয়ে আবার হাঁটা শুরু করি। আসলে আমরা যত সামনের দিকে এগোচ্ছিলাম ততই সুন্দর লাগছিল, দুই সাইড থেকে গাছ ছিল এবং মনোরম পরিবেশ, দেখতেও অন্যরকম।
শীতকালটা তো ওয়াসাম, মানে একটা ওয়াসাম একটা ওয়েদার ছিল। আমরা সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম অনেকে হেডিসন রিসোর্টের ব্যানারে ছবি তুলছে। তো আমরা আগে ঝর্ণাটা দেখার জন্য চলে গেলাম। তবে একটি কথা বলতে ভুলেই গিয়েছিলাম, এখানে প্রবেশ করতে কিন্তু 50 টাকা করে টিকিট কাটবে। তো অবশ্যই আপনারা 50 টাকা করে টিকিট কেটে তারপরে ভিতরে প্রবেশ করবেন। তো আমরা ঝর্ণাটির কাছে গেলাম, আসলে অনেক সুন্দর লাগছিল ঝর্ণাটি। মানে এখানে ছেড়ে দিয়েছিল, আমরা অনেক খেয়াল করলাম এখানে ছোট ছোট মাছও ছিল ঝর্ণার ভিতরে। ঝর্ণার সাথে ছবি তোলার পর আমরা সকালে একটা সেলফি ভিডিও করলাম। তো বন্ধুরে বললাম, বন্ধু তুমি তো যাইয়া দেখো, আমরা বড় ভাইয়ের একটু দেখে যেহেতু ছোট লাগছে, তো তাকে ভাইকে বললাম ভাই একটু সামনে আহেন, আমরা ছবিটা তুলি। একদম সুন্দর সুন্দর লাগতেছে, সবাই একদম ফর্সা কালা নাই, সবাই আমরা ন্যাচারাল বিউটি আর কি। ভিডিও করতে করতে মনে পড়লো আমরা যে এসেছি এই হেরিসন রিসোর্টের যে ব্যানারটি, সেটার সাথেই তো ছবি তোলা হলো না, ভিডিও উঠুক হলো না। তারপর আমরা সেখানে গন্তব্যস্থলে আমরা আবার হেঁটে হেঁটে সেই বোর্ডের সামনে চলে গেলাম সকলেই। বোর্ডে এসে আমরা সকলেই একে একে করে এন্ট্রি নেওয়ার চিন্তা ভাবনা করছি, তাই সকলেই গুছিয়ে তারপর এন্ট্রি নেওয়া শুরু করলাম। তো সেখান থেকে ছবি তোলার পর আমরা চিন্তা করলাম এই বাড়িটার ভিতরেও আমরা একে একে ফিল্ম স্টাইলে সকলে উঠবো এবং ফ্যাশন শোর মতো একটা শ্যুট নিব। তো আমরা চেষ্টা করছি দুই সাইড দিয়ে দুজন যাবে এবং মাঝখানে আমি যাব, সেই জন্য আমরা আগে দুইজনকে দুই সাইড দিয়ে দিলাম, মানে একটু ফ্যাশন টাইপের মতো। আমি জুমও করেছি আমার বন্ধুদেরকে সুন্দর করে দেখার জন্য। তো একে একে তারা চলে গিয়েছে ফ্যাশনের মতো, যে যার পজিশনে। আসলে আমরা প্রফেশনাল ফ্যাশন না, তাও আমরা চেষ্টা করেছি মানে একটু মজা নেওয়ার জন্য। তবে একে একে যার পজিশন নিয়েছে তা দেখতেও সুন্দর লেগেছে আমাদের বন্ধু বান্ধব ভাই ব্রাদারকে। তো আমি সামনে দিয়ে উঠতে চেয়েছিলাম, পরে দেখে ওমা এদিকে দেখা যায় একটা পুল। আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি, তবে আমি আগে আমার পজিশন মতো যেয়ে নিই। তো আমি হেঁটে হেঁটে গেলাম, আমি আমার বন্ধুকে বললাম আমি যখন উঠে যাবো তখন আমাকে জুম করার জন্য। তো আমিও আমার পজিশন নিয়ে নিলাম। ওয়াও, একটা সুন্দর একটা প্লেস। তবে আমি আপনাদেরকে এখন এখানে যে আমার সামনে একটা সুইমিং পুল আছে, ছোট একটা সুইমিং পুল আছে। তো সেখান থেকে নেমে আমি হাতের ডান দিকে চলে গেলাম, দেখলাম সেখানে একটি ছাউনির মতো ঘর আছে। তো আমরা সেখানে ঘরের ভিতরে চলে যাচ্ছি। আসলে ঘরের ভিতরেও অনেক সুন্দর একটা মানে জায়গা আছে, মাঝখানে চা কফি খাওয়ার জন্য একটু জায়গা আছে। সেখানে আপনি আপনার ফ্যামিলি নিয়ে এসেও এখানে বসে জিরাতে পারবেন। বসন্তকালে আসলে তো আরো অনেক সুন্দর লাগবে, কারণ এখানে আলো বাতাস অনেক সুন্দর বইছে। বসন্তকালে আসলে আরো সুন্দর লাগবে। তাছাড়া এখানে ফটোশুটের জন্য অনেক সুন্দর একটা প্লেস। তো আমরা এখানে প্রথমে বসলাম, পর হাতের ডান দিকে দেখলাম একটা ওয়াও, মানে জাস্ট ওয়াও একটা লুক। আমরা দেখলাম এক সাইডে গাছ, আর এই সাইডে যে বাসাগুলো দেখতে পাচ্ছেন, আপনারা যদি চান ফ্যামিলি নিয়ে এখানে থাকার জন্য তো রুম বুকের মতো এখানে থাকতে পারবেন। তবে এক এক রুম প্রাইস এক এক রকম। আপনারা এখানে হোটেলের যে ম্যানেজার আছেন তার সাথে কথা বলে সেই রুম ডেট ঠিক করবেন। আপনারা পার নাইট এখানে সর্বনিম্ন 3,000 থেকে শুরু করে 10,000 বা 20,000 30,000 যা আছে উপরে, যত ভিআইপি চাবেন তত টাকা বাড়বে। তারপর একটু সামনে এগিয়ে দেখলাম এখানে একটি জায়গা আছে, যেটা শীতে যারা আসতে চাচ্ছেন এখানে রাত্রের বেলা যারা থাকবেন তাদের জন্য এখানে আগুন পোহানোর জন্য একটা বসার জায়গা আছে। মাঝখানে আগুন চলবে আর সাইড দিয়ে
মানুষ গান গাইবে, গিটার বাজাবে, মানে রাতের উপভোগ করার জন্য এটা একটা ভালো জায়গা। তারপরে আমি ওইখান থেকে উঠে গিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। একটি ফুলের ছাউনির মতো একটা সুন্দর গেট, এখান থেকে আমি একটু সামনের দিকে যাচ্ছি। ওই সামনে আমার জায়গাটা হচ্ছে ক্যান্টিন, তো আমি ওইটার দিকে একটু পরে যাচ্ছি। এদিকে একটু দেখলাম খাঁচার মতো একটা জিনিস, তো আমার জিনিসটা অন্যরকম লাগলো। আসলে এটা হয়তো বিবাহ যারা আসে তারা ফটোশ্যুটের জন্য, যারা ফটোগ্রাফি করে তাদের জন্য এই জায়গাটা অনেক সুন্দর হবে। তো আমি এই জায়গাটা এড়িয়ে আমি সামনের দিকে চলে গেলাম। যারা যে এই আরেকটা জায়গা, এখানে আপনারা রুম বুক করে থাকতে পারেন, তবে এটা নন এসি আমি যতটুকু জানতে পেরেছি। এখানে যারা থাকবে এটা নন এসিদের জন্য বাসা, এখানে রুম বুক করেও থাকতে পারবেন ফ্যামিলি নিয়ে। আর আমার হাতের এই পাশে আছে আপনার ক্যান্টিন, এখানে আপনারা যারা খাবার নিয়ে আসবেন না তারা এখান থেকে কিনে খেতে হবে। তারপর একটু সামনে এগিয়ে গেলাম, দেখলাম আমার বন্ধুরা ওইখানে বসে আছে আরেকটা ছাউনির মতো। আমি সেখানে চলে গেলাম আমার বন্ধুদের কাছে। অলরেডি তারা দেখলাম এখানে বসে অনেক সুন্দর একটা ওয়েদার ফিল করছে। তো আমি তাদেরকে বললাম যে আমাকে একটু বসতে দাও। ওই প্রথম যে ছাউনি দেখলাম ওইটা থেকে এটা আরও সুন্দর। তারপরে আমি একটু সামনে এগিয়ে গেলাম, সামনে এগিয়ে যাচ্ছি, পেছন থেকে দেখতে পারলাম আমার বন্ধুরাও আসছিল, আমার ভাই ব্রাদার সবাই আসছিল। তো আমি সামনে এগিয়ে দেখলাম ওয়াও, জাস্ট ওয়াও একটা জিনিস। এখানে দাবাগুটির মতো একটা জিনিস, তবে এগুলো লাড়ানো যায় না, একদম স্টিল। বাট ফটোগ্রাফিং বা আপনি যদি সিনেমেটিক নাটক করতে চান, এই জায়গাটা একটি ময়মনসিংহের জন্য বেস্ট আমি বলতে চাই। কারণ এত যারা ফটোগ্রাফার, যারা প্রফেশনাল ফটোগ্রাফার করেন, তারা যদি এখানে এই একটা এমন একটা সুন্দর একটা প্লেসে আসেন, অবশ্যই পারফেক্টলি একটা সুন্দর একটা ফটোগ্রাফ তুলতে পারবেন। এছাড়াও আমি এখানে দেখতে পেলাম অনেক ছোট ছোট দোলনাও আছে, যারা ছোট মামুনি বা ছোট বাচ্চারা যারা আছে তারা এখানে দোলনা খেতেও পারবেন। এছাড়া আমি আমার বন্ধুর সাথে একটু শয়তানি করে দাবাখুটি খেলার জন্য চেষ্টা করলাম, দেখি কে আগে রাজা ধরতে পারে। তো কোনাকুনি গিয়েছিলাম, আমার বন্ধু কোনাকুনি গিয়েছিল, তো আমি ঠাস করে চিটিং করে রাজাকে ধরে ফেলি, আর ও বুঝতে পারেনি। এটা একটু মজা খেলা আর কি। ওইখান থেকে এসে আমি একটু সামনের দিকে গেলাম, যে এখানে আরেকটা পশ্চিম দিকে আরেকটা বাসা ছিল, তো এখানেও ওরা অনেকে রুম বুক করে থাকে। তো আমি আগে চলে গেলাম, যে আমার ক্যামেরাম্যান যে আছে সে আমার বন্ধু, তো তাকে বললাম তুমি একটু থাকো, আমি নিচ থেকে দেখি ভিউটা কেমন আসে। অলরেডি আমার এক বন্ধু এখানে দাঁড়িয়েছিল, তাই দেখলাম ও আসে না, মুক্তি হয়ে আছে। যাই হোক, তো আমি ওকে বললাম তুমি একটু ওই দিক দিয়ে ঘুরিয়ে আসো। তো এই দেখুন প্লেসটা কত সুন্দর, জাস্ট ওয়াও, একটা ম্যাজিক। মানে এখানে ভিডিও যারা ব্লগিং করেন বা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, মানে প্লেসটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা জিনিস 100তে 100। রুমটা আসলে এখানে রুম নাম্বারও দেওয়া আছে, আপনারা যারা যত নাম্বার রুম বুক করবেন আপনাদের খুঁজতেও হবে না, এখানে রুম নাম্বারও দেওয়া আছে। বাসা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ আসছে। তো এইখান থেকে আমি নেমে যাচ্ছি সামনের দিকে আরও কি আছে সেটা দেখার জন্য। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যেতে যেতে আমি একটু সামনের দিকে গাছের ছাউনি গুলো হাতিয়ে যাচ্ছি। তারপরে আমার বাম দিকে ছিল অনেক আরো কত কিছু ঘর। আসলে এক একটা ঘর এক একটা থেকে আরেকটা সুন্দর বেশি, মানে কোনটা থেকে কোনটা পারফরমেন্স আমি লো বলবো তাও আমি মানে শেষ করে বলতে পারবো না। এক একটা পারফরমেন্স এক একটা থেকে সুন্দর। তবুও আমি আরেকটা বাসায় যাচ্ছি, এখানেও আপনারা দেখতে পারবেন অনেকটা ইউএস এর মতো একটা ফিল পাবেন, যা যেটাই বলেন, মানে সুন্দর একটা জিনিস। বাসাটা আসলে অ্যামেজিং। তারপরে আমি আরেকটু সামনের দিকে গেলাম, যে ওদিকে গিয়েও দেখলাম ওইদিকেও আরও মানে বাসার কাজ চলছে। যারা রুম মানে বড় লাগবে বা সিনেমেটিক ভিডিও বা এখানে নাটক যেটাই করেন, এখানে দেখলাম আরও অনেক কাজ চলতেছে। তবে এই বাসাটা দেখলাম অনেকে ডেকোরেশন করছে, হয়তো নাটকের জন্য হয়তো ডেকোরেশন করছে। তো আমি আর ভিতরে ঢুকছি না, আমি বাহির থেকে জাস্ট মানে ওভারঅল ভিডিওটা দেখছি। দেখতেই পাচ্ছেন একদম প্রাসাদের মতো, ওয়াও, জাস্ট ওয়াও। ভেতরে আরও অনেক সুন্দর জায়গা। তো আমি বাহির থেকে চেষ্টা করছি পুরো ক্যামেরাতে আনার জন্য। হয়তো আমাদের কাছে সময় নেই, কারণ আমরা জুম্মার দিন এসেছি এবং রাতের আগে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব। সেই জন্য আমরা যত কম সময়ের মধ্যে যতটুকু ফুটাতে পারি, তাই আমরা আজকের ছোট্ট এই প্রথম এক ধাপে আমরা এই ভিডিওটি করার চেষ্টা করছি। তো আমরা এই প্রথমে এই ভিডিওটি নিলাম, নিতে নিতে দেখলাম আমার বন্ধু আমার ভাই আসতেছে। তো তাদেরকে বললাম আসো,
দেখুন ওরা সুন্দর কি সুন্দর একটা স্টাইলে আসতেছে। এখানে যদি আপনার কাপলও আসতো, এইভাবে আসতো, যাও একটা সিনেমেটিক সুন্দর একটা ওয়াও ভিডিও হতো। তো তারা আসতেছে, হঠাৎ করে দেখলাম আরেকজন ভাই আসছে। তো ওভারঅল মানে মজার বিষয় হচ্ছে এখানে যে প্লেসটাই ধরেন না কেন সেই প্লেসটাই অস্থির। এই যে আমি এখন আসতেছি দেখে মনে হবে যে না জানি কত একটা হাইফাই একটা জায়গায় এসেছি। আসলে হাইফাই বলতে এদিক এই যে আমরা বর্তমানে যে প্লেসে এসেছি সেটা কোনো দিক দিয়েও কম নয়। আপনি 50 টাকার টিকিটে এত সুন্দর একটা জায়গায় আসবেন, তাও আবার ময়মনসিংহ, আপনার নিজ এলাকাতে এত সুন্দর একটা ওয়েদার এবং এত সুন্দর একটা জায়গা, মানে প্রশংসা না করলেই নয়। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমরা সন্ধ্যার আগে আগে যাওয়ার চেষ্টা করছি আমাদের গন্তব্য জায়গা, কারণ যেহেতু নৌকা পার হতে হবে, যদি রাত্রেবেলায় যদি এবার নৌকা না পাওয়া যায়, তাই আমরা সন্ধ্যার আগে আগে পথ দেওয়ার চেষ্টা করছি। তো আমরা আবারও সেই ব্রিজে এসে গেলাম। ব্রিজে এসে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে আমি দেখতে পারলাম এই দিক দিয়ে খাত, ওদিক দিয়ে খাত। তো আমি প্রথম দিকে নিতে পারতাম, বাট এটা আমি লাস্টের দিকে রেখেছি, কারণ লাস্টের দিকে সূর্যটা যখন নিচের দিকে নামবে আমরা সেই দৃশ্যটা নেওয়ার জন্য আমরা লাস্টের দিকে সিনটা আবার নেওয়ার চেষ্টা করেছি। তো আমি ক্যামেরাম্যানকে বললাম ওদিকে ধরো, পরে বললো সবাই এসে নিক, আমি তারপর ধরছি। তো সবাই যখন এসে বললো, আমি বললাম যে চলো এখানে ওদিক দেখাও। দেখুন দৃশ্যটা দেখুন, জাস্ট ওয়াও, মানে ওয়াও, মানে বান্দরবনের মতো পাহাড়ি পর্বতের মতো একটা খাত চলে গেছে। আর ওই যে দেখুন সূর্যটা, আমি এই সূর্যটার জন্যই আমি বিকাল দিকে নিয়েছি, যে আমি বিকাল দিকে এই সূর্যটা নিব। এই কারণ থেকে আমরা সন্ধ্যা হওয়ার আগেই সবাই বের হয়ে পড়েছিলাম। তো আজকের মতো এইখানেই শেষ করছি আমার ব্লগটি। তো সবাই আমার ব্লগটি দেখে সবাই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দ্বিতীয় পার্টের জন্য সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ব্লগটি ভালো হয়ে থাকে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।